পে স্কেল নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। খুব দ্রুতই পে স্কেল বাস্তবায়ন হয়ে যাবে বলে আশাবাদী কর্মচারীরা। তো সে বিষয়ে আজকে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট, চলুন জেনে নেওয়া যাক। পে স্কেল বাস্তবায়নে আসলে নতুন একটি গতি এসেছে। অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ে কমিটিও গঠন করা হয়েছে। বহুল আলোচিত নবম জাতীয় যে পে স্কেল রয়েছে তা বাস্তবায়নের প্রক্রিয়া নতুন অগ্রগতি দেখা যাচ্ছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে সরকারের ৭ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। কমিটির সভাপতি করা হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। এ বিষয়ে সাম্প্রতিক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করাই হবে কমিটির প্রধান দায়িত্ব। প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। সংশ্লিষ্ট সূত্র যে তথ্যটি দিয়েছে তা হলো, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে অথবা শীঘ্রই প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভায় অনুমোদন মিললে পরবর্তী ধাপে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। তবে নতুন পে স্কেল ঠিক কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সূত্র বলছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এর আর্থিক প্রভাব। বেতন বাড়ালে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সঙ্গে মূল্যস্ফীতির উপরও চাপ তৈরি হতে পারে। এই কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ পে স্কেল বাস্তবায়ন কিছুটা পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। তবে সরকার পুরোপুরি বিষয়টি স্থগিত না রেখে আর্থিক সক্ষমতা বিবেচনায় বাস্তবায়নের উপায় খুঁজছে। প্রয়োজনে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার বিষয়ে বিবেচনা রয়েছে বলে জানা গেছে বিভিন্ন সোর্স থেকে। ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় নতুন কোনো জাতীয় বেতন কাঠামো ঘোষণা হয়নি। এই সময়ে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারিত হারে বাড়লেও জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এরপর থেকে নবম পে স্কেলের দাবি জোরালো হতে থাকে। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাইয়ে নবম পে কমিশন সরকারের কাছে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছিল। পরে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২১শে এপ্রিল পে স্কেল সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়। ওই কমিটির পর্যালোচনা ও সুপারিশের ভিত্তিতেই নতুন বেতন কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। অর্থনীতিবিদদের মতে, প্রস্তাবিত কাঠামো পুরোপুরি বাস্তবায়ন হলে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। সেই চাপ সামাল দিতে রাজস্ব আয় বাড়ানো এবং সরকারি ব্যয় ব্যবস্থাপনায় আরো দক্ষতা আনা প্রয়োজন হবে। নতুন পে স্কেল নিয়ে এরই মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে প্রত্যাশা বেড়েছে। এখন তাদের নজর মন্ত্রিসভার প্রস্তাবটি কবে উঠবে, অনুমোদনের পর কখন প্রজ্ঞাপন জারি হবে এবং কোন কাঠামোয় নতুন বেতন কার্যকর হবে সেদিকেই। সুপ্রিয় দর্শক, পে স্কেল নিয়ে নিত্য নতুন আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে হলে বক্স বাংলা জবস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। শেয়ার করে আপনার পাশে থাকা অন্য সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের দেখার সুযোগ করে দিবেন।